আমি উপজেলা চেয়ারম্যান। আমি আমাদের আমার সাথে নিয়ে আমরা একসাথে কাজ করে চুনাঘাটে অনেক উন্নয়ন হবে। গতকালকে আমি আমাদের কার্যক্রম নিয়ে বলছিলাম যান লোকের ব্যাপারে কি করা যায়, এইটা আমরা প্রতি সপ্তাহে ফলো করবো। আমরা যদি ব্যারিস্টার সুবর্ণের মতো মানুষকে ধরে না রাখতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আমার একটা অনুরোধ, আপনারা যেমন সোচ্চার হয়েছেন, জাগ্রত হয়েছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ব্যারিস্টার সুবর্ণকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা আমরা চূড়ান্ত বাকি করবো। আমি বেশি কথা সাধারণত বলি না, তবে একটা কথা বলি যে ব্যারিস্টার সুবর্ণের মতো আজকে এমপি সারা বাংলাদেশে কোথাও নাই। আমি গেছিলাম আপনার ওই সর্বনাই আমি বলছি, একটা ছেলে বলে যে আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি বলছি হবিগঞ্জ। হবিগঞ্জের কোন জায়গায়? আমি বলছি চুনাঘাট। ব্যারিস্টার সুবর্ণ ছিলেন? আমি বলছি আমার থাকি না। সর্বনাই বলেন বাংলাদেশ যে কোনো জায়গায় বলেন, আমি ঢাকায় কোনো ব্যাংকে গেলাম, যদি বলেন আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি হবিগঞ্জ ও ব্যারিস্টার সুবর্ণ এলাকা। এই যে একটা পরিচিতি, চুনাঘাটকে দিয়ে আমার পরিচিতি করতে হয় না, ব্যারিস্টার সুবর্ণে দিয়ে আমি পরিচিত হতে পারি। আমি আমার দেশের মানুষের কাছে চুনাঘাটের মানুষ অত্যন্ত দরদ দিয়ে ব্যারিস্টার সুবর্ণকে একটু বানিয়েছে, আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। আমি দেশবাসীর কাছে একটা চাইবো, সুবর্ণের এবং তাকে আমরা বাঁচিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে থাকবে না, আল্লাহর কাছে আমরা এটাই দেবো, আল্লাহ আমাদের এমপি সাহেবকে তুমি বাঁচিয়ে রাখো। আমরা এটাই বলি, আমি অত্যন্ত আদর করি, স্নেহ করি। মামা হিসাবে যতটুকু করা আমার প্রতি তার সেরকম সম্মান আছে। আজকের এই এত মানুষের ভিড়ে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের সন্তানকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখো। চুনাঘাটের ছেলেরা, মুরব্বিয়ান সবার কাছে আমাদের থাকবে, যখন হায়াত রেখে দিবে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। তারপরেও আমি যুব সমিতির পক্ষ থেকে, ইমান এবং মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট যে আমাদের সাইদুল সুমন বাংলাদেশের জন্য একটা অহংকার এবং সত্য মানুষ, এই মানুষটাকে আপনারা রক্ষা করার জন্য আপনারা একটা সিকিউরিটির ব্যবস্থা করেন। সিকিউরিটির ব্যবস্থা যদি থাকে, এই মানুষটাকে সহজে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। আমরা সরকারের কাছে দাবি জানাই যে ব্যারিস্টার সাইদুল সুমনের একটা সিকিউরিটির দরকার আছে কিনা, দরকার আছে কিনা। আমাদের চুনাঘাটের আইসি এবং এসপি মহোদয়ের কাছে আমাদের দাবি যে সরকারকে আপনারা স্বাক্ষর করে আইনের ব্যবস্থা নেন। আমি আবারও সবাইকে শিক্ষক সমিতির পক্ষ থেকে